নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে জানাই সবাইকে স্বাগত। আজ সেই দিন মেয়েদের বাপের বাড়ির বিদায় নেওয়ার পালা, নিজের বাড়ি যাওয়ার সেই দিনটা, সেই সময়টা চলে এসেছিল। তখন বেলা প্রায় 11টা বেজে গিয়েছিল। মেয়েকে রেডি করার পর জামাইকে মেয়েকে খাওয়া দাওয়া করিয়ে বাবা বসেছে এখন আশীর্বাদ দিতে। প্রথমেই বাবা শুরু করে দিল মেয়েকে আশীর্বাদ করার জন্য। এত কষ্ট লাগে একটা মেয়েকে বাবা 20-22 বছর মানুষ করার পর কিছু একটু ধান দুলবো আর পান সুপুরি দিয়ে বিদায় দিয়ে দেয় সারা জীবনের জন্য। খুবই কষ্ট লাগে এই দিনটা। যাই হোক, প্রত্যেক মেয়ের জীবনেই এই ঘটনাটা ঘটে, কিছু তো আর করার নেই। সবাই কাকা কাকিমা জেঠু জ্যাঠিমা ঠাকুমা মামা পিসি সবাই মিলে একে একে ফুল ধান দুলপো দিয়ে আশীর্বাদ করে নিল। আর করে নিল জেঠু জেঠিমাদের মধ্যে যারা সবাই ছিল, মানে ওর থেকে যারা বড় সবাই একে একে আশীর্বাদ করলো। আশীর্বাদের পরপর একে ধার থেকে যতজন আছে করতেই রয়েছে, কারণ শেষবারের মতো এই আশীর্বাদ করাটাই শেষ হয়ে গেল। আর মেয়ের চোখ থেকে অজস্র কান্না নেমে এলো। একের পর এক সবার আশীর্বাদের পর তারপরে ওরা শুরু করে দিলাম বরণ করতেও বেশ খানিকটা সময় লাগে, কারণ একে একে সমস্ত নিয়ম ধরেই তো কাজগুলো হচ্ছে বরণের বেলাও। তাই আমি যেমন বরণ করি সেইভাবে বরণ করে নিয়েছি। তার মধ্যে মেয়েকেও অনেক জিনিস শেখানোর থাকে, কারণ ওখানে যখন যাবে অনেক রকম তারাও তো নিয়ম পালন করবে। সেই সব শেখানোর পর এখন চলবে সেই এক মুঠো চাল দিয়ে মাকে বিদায় জানানো। এই যে এক মুঠো চালের কনকাঞ্জলি আপনাদের কেমন লাগে বন্ধুরা, আমাকে একটু কমেন্টে বলবেন তো। মাকে দেয়া হচ্ছে সেই চালের কনকাঞ্জলি। আপনাদের কীরকম নিয়ম জানি না, এখানে জামাই ফেলে দেয় চালটা। আর সত্যি সত্যি এই এক মুঠো চাল দিয়ে কিন্তু ঋণ শোধ করতে পারে না কোনো মেয়ে। কেন যে এই নিয়মগুলো পালন করা হয় জানি না। যাই হোক, ঠিক 12টা বেজে গেল এইসব নিয়ম কানুন করতে। গাড়ি এসে গেছে, গাড়ি করে জামাইকে এখন আলতা জল শালিরা পা ধুয়ে দিচ্ছে, আর কিছু দেবে তাতে প্রণামী। আলতা দিয়ে পাটা ধোয়ার পর আর গামছা দিয়ে পা মুছিয়ে জামাই দেবে শালিকে কিছুটা প্রণামী। যাই হোক, প্রণামীই বলুন আর ভালোবাসাই বলুন, দিয়ে মেয়েকে এখন তুলে দেওয়া হলো গাড়ির মধ্যে। আর সবার শেষে বাবা পান সুপারি দিয়ে শুধু একটা কথাই বলবে, আজ এতদিন আমার ছিল, আজ থেকে তোমাকে সঁপে দিলাম। তারপরে আস্তে আস্তে চলে গেলেন নিজের জায়গায়, যেখানে নিজের বাড়ি হবে সেই ভালোবাসার জায়গায় পৌঁছে গেল। বন্ধুরা, আমার এই ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে